ঈদকে কেন্দ্র করে ভিন্ন কালারের এক ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাস বহরে অ্যাড করলো আইকনিক এক্সপ্রেস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আইকনিক এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া ভিন্ন কালারের এক ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের অন্যতম নবীন অপারেটর আইকনিক এক্সপ্রেস সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে ফেলল এক ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। বহরের ফ্ল্যাগশিপ পেইন্টের থেকে বাইরে এসে সম্পূর্ণ এক ধরনের নতুন পেইন্ট স্কিম ব্যবহার করে কিন্তু এই বাসটিকে তারা নির্মাণ করিয়েছে বাংলাদেশ বডি বিল্ডার্সের গ্যারেজ থেকে, যেখানে এই বাসের পেইন্ট স্কিমটি কিন্তু বাহিরের দেশের পেইন্ট স্কিমকে ফলো করে নির্মাণ করা হয়েছে। যেখানে এই বাসটি পেইন্ট স্কিমে কাজ করেছে নিলয় গ্রাফিক্সের জনাব নিলয় খান ভাইয়া। বেশ কিছুদিন আগে সেম পেইন্টের এক ইউনিট বাস নির্মাণ করা হয় রয়্যাল কোক সার্ভিসের জন্য। ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএফি সিআরএস ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে আইকনিক এক্সপ্রেসের এই সুট ক্লাস স্লিপার কোচ বাসটিকে। এই বাসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়, যার ফলে এই বাসগুলোতে মালিকপক্ষ খুব অনায়াসে স্লিপার কিংবা বিজনেস ক্লাস বাস নির্মাণ করতে পারে। অশোক লেল্যান্ড 12 এমএফি সিআরএস ভার্সন চেসিসগুলোর যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 225 হর্স পাওয়ার ব্যবহার করা হয় এবং এই বাসগুলো ইঞ্জিনের ডুয়াল টার্বো ব্যবহার করা হয়, যার জন্য এই বাসগুলো কিন্তু অনেকটা পাওয়ারফুল হয় ভারতীয় অন্যান্য ব্র্যান্ডের চেসিসগুলোর তুলনায়। অসাধারণ এই লাক্সানা SR2 ডাবল ডেকার মডেলের বাসের বডির কাজ করেছে দেশের বাংলাদেশ বডি বিল্ডার। বাসটির দুই পাশে কিন্তু ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে, যেহেতু নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার কোচের ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসটির ফ্রন্টের অংশে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 এর অরিজিনাল হেডলাইটের ব্যবহার, পাশাপাশি LED হেডলাইটের ব্যবহার। এছাড়া এই বাসটির ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 এর বডি শেপের কাজ, পাশাপাশি জেড বাসের টেল লাইট এবং লাক্সানা বাসের বার লাইটের ব্যবহার। বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স এই বাসগুলোতে। খুব রিজনেবল প্রাইসে এবং মালিকদের ইচ্ছা মোতাবেক বাস নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে বাংলাদেশ বডি বিল্ডার্সের গ্যারেজের ওনার জনাব আমির হোসেন সাহেবের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার এবং ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারেন বাংলাদেশ বডি বিল্ডার্সের কর্ণধার জনাব আমির হোসেন সাহেবের সাথে। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু অনেক সুন্দর করে সাজাতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। দুঃখজনক বিষয় যে এই বাসটিতে কিন্তু অশোক লেল্যান্ড ব্র্যান্ডের স্টিয়ারিংটি সরিয়ে কিন্তু হিনো ব্র্যান্ডের স্টিয়ারিং হুইল ব্যবহার করা হয়েছে, যা মালিক পক্ষের ইচ্ছা মোতাবেক পরানো হয়েছে। এছাড়া বাসটির ভিতরের সামনের অংশের কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স। তাছাড়া গাড়ির ভেতরে বাহিরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি কিন্তু ড্যাশবোর্ডেই রয়েছে। সুট ক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে প্রতিটি বিজনেস ক্লাস সিটে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার। পাশাপাশি আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার, যেখানে এই বাসটিতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই বাসটিতে। এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং LED লাইটিং ডেকোরেশনের ব্যবহার, পাশাপাশি সিলিংয়ে কিন্তু ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। প্রথমে বিজনেস ক্লাস সিটগুলো নিয়ে আলোচনা করা যাক। বিজনেস ক্লাস প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বিজনেস ক্লাস সিটে কিন্তু বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। হুন্ডা এবং স্কেনিয়া বাসের সিটের আদলে কিন্তু এই সিটগুলোকে নির্মাণ করা হয়েছে, যেখানে এই সিটগুলোতে লেদারের ব্যবহার করা হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য। এছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু লেগ রেস্ট ব্যবহার করার পরেও হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নিক পিলোর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রয়েছে জিরো লেগ রেস্ট ফোনফোন সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। পাশাপাশি হ্যান্ড রেস্টের ব্যবহারও কিন্তু রয়েছে। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স কিন্তু বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের অংশে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য, যা অ্যাডজাস্ট করে নিতে পারবে যাত্রীরা তার প্রয়োজন মোতাবেক। এছাড়া ইউজ অ্যাবিউজের জন্য হ্যান্ডবার, পাশাপাশি চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। এছাড়া ডাবল সিটগুলো মাঝে অংশে কিন্তু কাপ হোল্ডারের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি প্রতিটি সিটের সাথে কিন্তু রয়েছে USB চার্জিং পোর্টের ব্যবহার। প্রতি যাত্রীকে কিন্তু হাফ লিটার পানি এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা দেওয়া হবে যাত্রাপথে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য সিটগুলোর মতো। আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে।
প্রতিটি বেড ও সিটের লেদার ডেকোরেশনটি কিন্তু মিল রেখে করানো হয়েছে। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে। এছাড়া সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। অধিক সময় শুয়ে এই বেডগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি। যেহেতু বাসটিতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি পা মেলিয়ে শোয়ার জন্য, কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে পায়ের অংশের উপরের দিকে। এছাড়া প্রতিটি বেডের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন, এবং আরও ব্যবহার করা হয়েছে ওয়াটার বোতল হোল্ডারের ব্যবহার। ইউএসবি চার্জিং পোর্ট এবং মোবাইল ক্যারিয়ারের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই। যাত্রাপথে যাত্রীদের কিন্তু পিলো, ব্ল্যাঙ্কেট এবং হাফ লিটার পানির সুবিধা দেওয়া হবে প্রতিটি বেডের সাথে। প্রতিটি বেড ও সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। আইকনিক এক্সপ্রেসের বহরে যুক্ত হয় এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে। এছাড়া এই বাসটি হয়তো সার্ভিস প্রদান করতে পারে তাদের নতুন রুট মানে ঢাকা বরিশাল ঢাকা রুটে। এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য 1200 টাকা এবং বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 1000 টাকা। অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে জার্নি করার জন্য প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 2200 এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 2000 টাকা। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে বাংলাদেশ বডি বিল্ডার্স। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটিতে, যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশে নতুন তৈরি হওয়া ছোট ছোট এমন গ্যারেজগুলোর জন্য কিন্তু বাস মালিকদের একটা বিশাল অপশন তৈরি হয়েছে, যার জন্য তারা বাইরের দেশগুলো থেকে বাস আমদানি না করে কিন্তু বাংলাদেশের গ্যারেজ মালিকদের প্রতি নির্ভর হয়ে তাদের বহরের জন্য বিভিন্ন মডেলের এবং বিভিন্ন ক্যাটাগরির বাস নির্মাণ করাচ্ছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃপক্ষের পাশাপাশি নিলয় গ্রাফিক্সের ডিজাইনার জনাব নীলয় খান ভাইয়াকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।